মে মাসের শুরুর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের ঘটনা ঘটে, যা টানা ৩ দিন স্থায়ী ছিল। বিশ্লেষকরা বলছেন এটি ছিল গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে হওয়া সবচাইতে উত্তপ্ত সামরিক অবস্থান। এরপর 10ই মে উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও ঠিক এর পরদিন ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ জেলায় এক প্রাণঘাতী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই ঘটনার পরপরই ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের পদক্ষেপ এবং পাকিস্তানের প্রতিক্রিয়া। ভারতের এই সিদ্ধান্তে ইসলামাবাদ চরম উদ্বিগ্ন। পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা নিম্ন প্রবাহ অঞ্চলের অধিকার হরণ এবং এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। ভারতের পক্ষ থেকে এখনও চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি, ফলে পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। সিন্ধু নদীর পানি পাকিস্তানের সেচ, খাদ্য উৎপাদন ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এমন বাস্তবতায় এখন পাকিস্তানের হাতে রয়েছে 4টি কৌশলগত বিকল্প। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতার প্রত্যাশা। 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ব ব্যাংক একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল। এই কারণে পাকিস্তান এখন চায় সংকট নিরসনে বিশ্ব ব্যাংক আবার এগিয়ে আসুক। তবে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বলেন, বিশ্ব ব্যাংক সরাসরি কোনো সালিসি রায় দেবে না, তবে যদি চুক্তির বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সক্রিয় হয় তাহলে তারা সহায়তা করতে প্রস্তুত। বিশ্ব ব্যাংক নিরপেক্ষ হলেও ভারত যদি আনুষ্ঠানিকভাবে আলোচনায় না আসে তাহলে এই পথেও অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। তবে পাকিস্তানের জন্য এটি কূটনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রাথমিক পদক্ষেপ। আন্তর্জাতিক আদালত ও সালিসি ফোরামে যাওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, যদি বিশ্ব ব্যাংক কার্যকরভাবে হস্তক্ষেপ না করে তাহলে পাকিস্তান পার্মানেন্ট কোর্ট অব অ্যাবডিটেশনে যেতে পারে, যা হেগে অবস্থিত এবং চুক্তির মধ্যে এর উল্লেখ রয়েছে। এছাড়াও পাকিস্তান চাইলে আন্তর্জাতিক বিচার আদালত কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করবে এবং ভারতের উপর চাপ বাড়াবে। তবে এই প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ ও জটিল, যেখানে দ্রুত কোনো সমাধান পাওয়া খুব কঠিন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা। কিছু বিশ্লেষক মনে করেন, কূটনৈতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের উচিত সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা, কারণ 1960 সালে চুক্তিটিও হয়েছিল দুই দেশের নিজস্ব আলোচনার মাধ্যমে। তবে বর্তমান পরিস্থিতিতে এটি সবচেয়ে কঠিন পথ, কারণ দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা চরমে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনী অবস্থান পাকিস্তানের সঙ্গে নমনীয়তা দেখানোর পক্ষে নয়। এই পথেই সবচেয়ে দ্রুত সমাধানের সম্ভাবনা থাকলেও বাস্তবতায় তা অনিশ্চিত। ভারত রাজি না হলে আলোচনা অসম্ভব হয়ে পড়ে। আভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় সংস্কার। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে পাকিস্তানের উচিত হবে পানির ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও আত্মনির্ভরতা অর্জনের দিকে এগোনো। বর্তমানে পাকিস্তানের ৮০ থেকে ৯০% কৃষিজ সেচই সিন্ধু নদীর উপর নির্ভরশীল, যা খুবই ঝুঁকিপূর্ণ। পাকিস্তান চাইলে ড্রিপ ইরিগেশন ও রেইন ওয়াটার হারভেস্টিং প্রযুক্তি ব্যবহার করতে পারে, পানির অপচয় রোধ ও সংরক্ষণ নীতিমালা শক্তিশালী করতে পারে, বাঁধ ও রিজার্ভার ব্যবস্থাপনায় সংস্কার আনতে পারে। এই পথ ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও টেকসই, তবে এটি স্বল্প মেয়াদে ভারতীয় সিদ্ধান্তের জবাব দিতে সক্ষম নয়। সিন্ধু পানি চুক্তি শুধু দুটি দেশের মধ্যে পানি বণ্টন নয়, এটি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ। ভারতের একতরফা সিদ্ধান্ত এ অঞ্চলে জলযুদ্ধর ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের সামনে এখন প্রয়োজন বুদ্ধিদীপ্ত কূটনৈতিক পদক্ষেপ, যেখানে আবেগ নয় কৌশল হবে প্রধান অস্ত্র। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ প্রস্তুতির সমন্বয়ে কেবল পাকিস্তান এই সংকট মোকাবিলা করতে পারে।